তো হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আমিও ভালো আছি। বরাবরের মতো আপনাদের জন্য আজকে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। যে ভিডিওটির মাধ্যমে দেখাবো যে ফেসবুক অ্যাকাউন্টগুলো লক হলে সেই ফেসবুক অ্যাকাউন্টটা খুব ইজিলিভাবে আপনারা কীভাবে আনলক করবেন। ঠিক আছে, খুব ইজিলিভাবে কীভাবে আপনি একটা ফেসবুক অ্যাকাউন্ট আনলক করে ফেলতে পারবেন, সেই সিস্টেমটা আজকে এই ভিডিওটির মাধ্যমে দেখাবো। তো সম্পূর্ণ প্রসেস কিন্তু ভিডিওর ভিতরে বলে দেওয়া আছে কীভাবে কি করলে আপনার ফেসবুক আইডিটা আপনি নিজেই আনলক করে ফেলতে পারবেন। সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করুন, তাহলে আপনার ফেসবুক আইডিটাও আপনি আনলক করে নিতে পারবেন। তো ফেসবুক আইডি আনলক করার জন্য সর্বপ্রথম এখানে কি দেখায়, গেট স্টার্ট অথবা শুরু করুনে ক্লিক করতে হয়। ঠিক আছে, তো আমরা শুরু করুনে একটা ক্লিক করি। দেখা যাক আমি যে ফেসবুক আইডিটা আনলক করে আপনাদেরকে দেখাবো, আপনারা কিন্তু সেম এই প্রসেসে আপনারা আনলক করবেন এবং এই প্রসেসে আপনারা অ্যাপ্লাই করবেন, তাহলে কিন্তু খুব ইজিলিভাবে আপনারা ফেসবুক আইডিটা আনলক করতে পারবেন। তারপরে পরবর্তীতে একটা ক্লিক করে দেবে। ঠিক আছে, তো পরবর্তীতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমি যে আইডিটা আনলক করবো, এই আইডিতে আপনার ফোনে একটি কোড পান বা আপনার ইমেলে একটি কোড পান, এই দুইটা অপশন আসে। ঠিক আছে, কিন্তু আমি যে আইডিটা আনলক করতেছি এর কিন্তু এই ফোন নাম্বারটাও তার কাছে নাই, ইমেলটাও তার কাছে নাই। অর্থাৎ আমি এখন কি করবো, এই দুইটা অপশন এখান থেকে সরিয়ে কনফার্ম ইউর আইডেন্টি অপশন বা এখানে ইন্টার ইউর ডেট অফ বার্থ অপশন এনে আমি কিন্তু খুব সহজে আনলক করে ফেলতে পারবো। আবার অনেকের আছে এখানে যে এই যে কনফার্ম ইউর আইডেন্টি অপশনটা শো করে, কিন্তু তাদের যদি কনফার্ম ইউর আইডেন্টি অপশনটা সরিয়ে গেট কোড বাই ফোন বা গেট কোড বাই ইমেল অপশন এনে দেয়, তাহলে কিন্তু খুব সহজে কিন্তু আপনারা গেট কোড বাই মেইল বা নাম্বার অপশন দিয়ে আপনারা আনলক করে ফেলতে পারবেন। ঠিক আছে, তো সবারই কিন্তু ঝামেলা একটাই, সেটা হচ্ছে আনলক না করার কারণ হচ্ছে তার কাছে এই প্রমাণগুলো থাকে না। ঠিক আছে, দেখা গেছে এই প্রমাণগুলো থাকে না, তাহলে আপিল করার মাধ্যমে অন্য একটা অপশন এনে কীভাবে আনলক করবেন সেই সিস্টেমটা আজকে আপনাদেরকে আমি দেখাবো। তো এই যে আইডিটা আনলক করতেছি, এটা কিন্তু আমার পার্সোনাল কোনো ফেসবুক আইডি না, এটাও কিন্তু আমার চ্যানেলেরই একজন সাবস্ক্রাইবারের অ্যাকাউন্ট। তার অ্যাকাউন্টটা অনেকদিন ধরে লক করেছিল, কোনোভাবে সে আনলক করতে পারতেছিল না। দেন আমার সাথে যোগাযোগ করছে, আমি তার আইডি নিজ হাতে আনলক করে দিচ্ছি। ঠিক আছে, অবশ্যই তার কাছ থেকে আমি কিছু ফি নিচ্ছি। তো আপনারাও যদি আপনাদের ফেসবুক আইডিগুলো অনেক ঘাটাঘাটি করেও যদি আনলক না করতে পারেন, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি পার্সোনালি পাবো আপনাদের ফেসবুক অ্যাকাউন্টগুলোর কাজ করে থাকে। আমার সাথে যোগাযোগ করার জন্য দেখবেন যে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। জাস্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যে ভাই আমার ফেসবুক আইডিতে এই সমস্যা হয়েছে, কিছু স্ক্রিনশট দিবেন, আমি ফ্রি হলে আপনার SMS এ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, তো বন্ধুরা এরপরে তো এটা করার জন্য আপনারা সর্বপ্রথম কী করবেন, যে কোনো একটা ব্রাউজারে ফেসবুক আইডিগুলো আপনার ফেসবুক আইডি লগ ইন করে নেবেন। ঠিক আছে, লগ ইন করে নেওয়ার পর আপনার ব্রাউজারে সার্চ বক্সে চলে আসবেন। সার্চ বক্সে যে টাইপ করবেন হচ্ছে আই ক্যান নট লগ ইন লিখে। ঠিক আছে, আই ক্যান নট লগ ইন লিখে যখনই সার্চ করবেন দেখবেন ফেসবুকের অফিসিয়াল ওয়েবসাইট আছে রিকভার ইউর ফেসবুক অ্যাকাউন্ট ইফ লগ ইন ক্যান নট লগ ইন, এটার ভিতরে চলে যাবেন। এটার ভিতরে চলে যাওয়ার পরে তো এটার ভিতর চলে যাওয়ার পর নিচের দিকে একটু স্ক্রল করে দেখবেন যে নিচে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ইয়েস মানে হ্যাঁ এবং না। ঠিক আছে, দুইটা অপশন আছে, আপনারা এখান থেকে সিম্পলি নাতে একটা ক্লিক করে দেবেন। নাতে আপনারা যখনই ক্লিক করে দেবেন যে ফেসবুকের অফিসিয়াল থেকে দেখবেন চারটে অপশন এখানে শো করবে, আপনারা কী করবেন 2 নাম্বারটা সিলেক্ট করে দেবেন। 2 নাম্বারটা সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে ফেসবুকের অফিসিয়াল থেকে আপনাদেরকে একটা স্ট্যাম্প দিয়ে দেবে, যে স্ট্যাম্পের ভিতরে কিন্তু আপনাকে স্ট্রং একটা আপিল করতে হবে, যে আপিল করে আপনাকে ফেসবুকের রিভিউ টিমকে বোঝাই দিতে হবে যে আপনার ফেসবুক আইডিতে আপনি এই সমস্যা ফেস করতেছেন, এবং সেটা তারা দেখে রিভিউ করে বুঝে আপনার সমস্যাটা সমাধান করে দেবে। ঠিক আছে, আপনাদের সুবিধার্থে আমি আগে থেকেই আপিলটা লিখে রাখছি, আমি সরাসরি এখানে পাস্ট করে দেবে। আর আমি যেটা লিখছি এটা যদি আপনারা কেউ লিখতে চান, তাহলে আপনার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখবেন যে দেওয়া আছে, ওখান থেকে আপনারা সরাসরি কপি করে নিয়ে আসবেন। তো দেখতে পাচ্ছেন আমার যে আপিলটা এখানে আমি লিখছি, এটা কিন্তু পড়ে শোনাতে গেলে একটু টাইম বেশি লাগবে, এর জন্য ভিডিও লং হবে। আমি কিন্তু পড়ে শোনাচ্ছি না। এখানে আপনার ফার্স্ট নেম দিবেন, শিওর নেম দিলেও চলবে, না দিলেও চলবে, লাস্ট নেম দিবেন, ইমেল দিবেন, ফোন নাম্বার দিবেন। তারপরে কী করবেন, এখান থেকে জমা দিন অপশন একটা ক্লিক করে দিবেন। জমা দিন অপশন আপনার যখনই ক্লিক করে দেন দেখবেন যে আপনার এখানে দেখাবে যে আপনার ইনফরমেশনটা এখানে সাবমিট হয়ে গেছে। ঠিক আছে, আর আজকের ভিডিওটা কিন্তু অনেক ইন্টারেস্টিং এবং হেল্পফুল ভিডিও হতে চলেছে। সবাই কিন্তু ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ঠিক আছে, তো এই যে ফেসবুক অ্যাকাউন্টটা ঠিক করতে সেরকম তো আপনারা খুব ইজিলিভাবে আনলক করে ফেলতে পারবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টটাও খুব মনোযোগ দিয়ে দেখলে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা আবার এই সার্চ বক্সে চলে আসবেন। এই সার্চ বক্সে এসে এখানে টাইপ করতে হবে ফেসবুক লক লিখে। ঠিক আছে, ফেসবুক লকইট প্রবলেম লিখে সার্চ করবেন, তারপর এখান থেকে যে কোনো একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলে ফেসবুক লকইটের একটা ওয়েবসাইটের হেল্প সেন্টার চলে আসবে। এখান থেকে নিচের দিকে স্ক্রল করে এই যে এটার উপর ক্লিক করবেন। ঠিক আছে, এটার উপর ক্লিক করে দেওয়ার পরে দেখবেন যে নিচে আরও দুইটা অপশন আসবে। এই যে এখানে একটা ক্লিক করে দেওয়ার সাথে দেখবেন যে আবার যে না এবং ইয়েস চলে আসবে। ঠিক আছে, না এবং হ্যাঁ চলে আসবে। এখান থেকে আপনারা সিম্পলি নাতে ক্লিক করে দেবেন। তো তারপর এখান থেকে আপনারা কী করবেন, সিম্পলি 2 নাম্বার অপশনে একটা ক্লিক করে দেবেন। ঠিক আছে, 2 নাম্বার অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের কিন্তু সেম ওরকম একটা স্ট্যাম্প আসবে, যে স্ট্যাম্পের ভিতরে আপনার পুনরায় কিন্তু আবার ওই অ্যাপিলটা আপনাদেরকে করে দিতে হবে। আর এখানে পাস্ট করে দেওয়ার পর আপনার ফেসবুক আইডি না যার ফেসবুক আইডি নাম অনুযায়ী আপনার ফার্স্ট নেম দিবেন, শিওর নেম না দিলেও চলবে, না দিলেও চলবে, লাস্ট নেম দেবেন, ফোন নাম্বার দেবেন, ইমেল দিবেন, এবং এগুলো দেওয়ার পরে আপনারা সাবমিট অপশনে একটা ক্লিক করে দেবেন বা জমা দিন অপশনে একটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ইনফরমেশনটা দেখবেন এখানে সাবমিট হয়ে যাবে। ঠিক আছে, সাবমিট হয়ে যাওয়ার পরে আপনারা কিন্তু এখানে আবার কিন্তু সার্চ বক্সে আসবেন, আবার সার্চ বক্সে এসে আবার ফেসবুক লকইট লিখে সার্চ করবেন, আবার কিন্তু এখানে চলে যাবেন। চলে যাওয়ার পর আবার কিন্তু আপনার সেমভাবে আবার সাবমিট করবেন। ঠিক আছে, এরকম 3 থেকে 4 বার। তো 3 থেকে 4 বার সাবমিট করার পর আপনারা সম্পূর্ণ ব্রাউজার থেকে ফেসবুক আইডিটা লগ আউট রাখবেন হচ্ছে 5 থেকে
থেকে 6 মিনিট 5 থেকে 6 মিনিট ফেসবুক ব্রাউজার থেকে লগ আউট করে রাখবেন। 5 থেকে 6 মিনিট পরে আবার ব্রাউজারে নতুন করে লগ ইন করবেন। লগ ইন করে দেখবেন যে আপনার যে অপশনটা শো করতেছিল কনফার্ম ইউর আইডেন্টি অপশনটা, ওটা কিন্তু বাইপাস হয়ে গেট কোড বাই ফোন নাম্বার চলে আসবে। এবং যাদের গেট কোড বাই ফোন নাম্বার অপশন ছিল তাদের কিন্তু বাইপাস হয়ে কনফার্ম ইউর আইডেন্টি বা ডেট অফ বার্থ অপশন চলে আসবে। তাহলে কিন্তু আপনি খুব ইজিলিভাবে ডেট অফ বার্থ বা নাম্বার দিয়ে আপনারা কিন্তু খুব ইজিলিভাবে আনলক করে ফেলতে পারবেন, ঠিক আছে। তো এসব আপিল কিন্তু কাদের কাজ করবে, এসব আপিল কাদের কাজ করবে সেটা হচ্ছে যারা ফেসবুক আইডি নিয়ে আগে একটুও ঘাটাঘাটি করে নাই, সরাসরি আমার ভিডিও প্লে করছে এবং আমি যেভাবে দেখাইছি এইভাবে যারা কাজ করবে সবার কিন্তু 100% কাজ হয়ে যাবে। যারা আগে ফেসবুক আইডি নিয়ে অনেক ঘাটাঘাটি করেছেন তাদের কিন্তু এই আপিলে কাজ হওয়ার সম্ভাবনা খুবই কম, ঠিক আছে। তারপর করে দেখতে পারেন, যদি হয় ইনশাল্লাহ ভালো, তাহলে কিন্তু আপনার ফেসবুক আইডিটা আপনি আনলক করে ফেলতে পারবেন, ঠিক আছে। আর যদি না হয়, কোনোভাবে যদি আনলক না করতে পারেন, সেক্ষেত্রে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি পার্সোনালিভাবে আপনাদের কাজ করে থাকি, সে আগেই বলেছি। এবং আমার সাথে যোগাযোগ করার জন্য দেখবেন যে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখান থেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন যে আমার ফেসবুক আইডিতে এই সমস্যা হয়েছে। দেন শুধু হোয়াটসঅ্যাপে কিন্তু মেসেজ করবেন, শুধু হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, কল দিবেন না। কিন্তু অনেকেই কিন্তু মেসেজ করে, এই জন্য কিন্তু কল দেওয়ার সম্ভাবনা, ঠিক আছে। শুধু হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন এবং কিছু স্ক্রিনশট দেবেন। আমি ফ্রি হলে আপনার SMS এ রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে। আর আমি কিন্তু অবশ্যই ফি নিয়ে কাজ করে থাকি, আমি কিন্তু ফি ছাড়া কাজ করি না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।